আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম ইউনিক আর রাজকীয় একটা ডেজার্ট, শাহী রোল ডেজার্ট। যদি আপনার ঘরে থাকে কয়েক পিস পাউরুটি, তাহলে সহজে এই রোলটি বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আপনাদের সাথে সহজভাবে তৈরি করে দেখাবো শাহী রোল ডেজার্ট, যেটি বানাতে একদম কিছুই লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়ে। তার জন্য এখানে আমি হাফ কাপ ডেসিকেটেড বা শুকনা নারিকেল কুড়া নিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি কাঠবাদাম কুচিটা নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদামটি নিতে পারেন। ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন আমি এলাচ গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে মিষ্টির জন্য বা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এমনভাবে দিতে হবে যেটা ডেসিকেটেড কোকোনাট বা শুকনা নারকেলকে একদম বাইন্ডিংয়ে পরিণত করে দেখে আপনারা বুঝে নিবেন কতটুকু আপনার কনডেন্স মিল্ক লাগবে। কনডেন্স মিল্কটা এমনভাবে দিয়ে দিবেন যেটা আপনার এই নারকেল কুড়াকে এভাবে করে মুঠো বাঁধলে যেন বাইন্ডিংয়ে হয়। এবার আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে এখান থেকে আমি কিছুটা পোষণ নিয়ে নিলাম। পোষণটাকে একদম রোলের আকারে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে সবগুলা রোল তৈরি করে নিয়েছি। যে পরিমাণে আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছিলাম, ওই পরিমাণ থেকে আমি এখানে 6টি রোল তৈরি করে নিব। এবার আমি 6 পিস বা 6টি পাউরুটি পিস নিয়ে নিয়েছি। এই পাউরুটির পিসগুলাকে চুলার পানির মধ্যে হালকা একটু ভাপে দিয়ে দিয়েছি। ভাপে দেওয়ার কারণে এই রোলটা একদম স্মুথভাবে হবে, বেশিক্ষণ দিতে হবে না। হালকা একটু ভাপ দেওয়ার পর দেখতেই পাবেন আপনার পাউরুটি স্লাইসটা একদম নরম হয়ে আসবে। এভাবে ভাপে দেওয়ার কারণে আপনারা যেটাই বানান না কেন, পাউরুটির টুকরাটা একদম পাতলা বা আপনারা যে শেপে আপনারা ডিজাইনটা করতে চান ওই শেপটা অটোমেটিকলি হয়ে আসবে। কোনো প্রকার ব্রেডটা বা পাউরুটিটা ভাঙবে না। এবার রোলগুলো তৈরি করার জন্য একটি পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছিলাম। পাউরুটি স্লাইসের চারপাশে ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এই পাউরুটির টুকরাকে ভালো করে বেলনির সাহায্যে আমি বেলে নিয়েছিলাম। বেলে তারপরে এখান থেকে আমি নারকেলের পুরটা দিয়ে রোল আকারে তৈরি করে নিয়েছি। সামান্য পানি লাগিয়ে নিতে হবে যেন সাইডটা খুলে না যায়। এভাবে করে আমি 6টি পাউরুটির রোল তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল বসিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে আসবে, এই রোলগুলাকে আমি ব্রাউন করে বা আপনার পছন্দ মতো কালারটি করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন আপনার পছন্দ মতো কালারটি চলে এসেছে, তখন এগুলাকে উঠিয়ে স্টেনারে সম্পূর্ণ তেলটা ঝরিয়ে নিতে হবে। আমার পছন্দ মতো কালারটি যখন চলে এসেছে, এগুলাকে আমি তেল থেকে উঠিয়ে স্টেনারে রেখে দিয়েছি সম্পূর্ণ তেলটি ঝরে যাওয়ার জন্য। তেল থেকে উঠিয়ে এগুলাকে আমি সুন্দর করে প্রেজেন্টেশন করে নিব। তার জন্য উপর দিয়ে আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে এটাকে আমি পরিবেশন করব। আপনারা চাইলে সুগার সিরাপও এটা ডিপ করতে পারেন। এরপর উপর দিয়ে আমি কিছুটা পেস্তা গুঁড়া বা পেস্তা বাদাম গুঁড়া দিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে তো একদম অসাধারণ। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।